الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে এই দামিয়া গুরুত্বপূর্ণ মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিসকে আমি অনেক সময় বলি ধোলাই কারখানা। যেরকম কাপড় চুপড় যখন ধোলাইতে দেওয়া হয়, ময়লা কাপড়গুলি একেবারে পরিষ্কার করে ফেরত দেওয়া হয়, কি কথা ঠিক না? যখন কাপড় দেওয়া হয় লন্ডিতে তখন ছিল ময়লা, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় ধব ধবে পরিষ্কার। ঠিক আমিও মনে করি এইটা একটা ধোলাই কারখানা। মাজলিস যখন ঢুকছিলাম আমল নামায় বহুত গুনাহ ছিল, ময়লা ছিল। আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়েছে গুনাহ সব সাফ হয়ে যাবে, ক্লিয়ারলি সব সাফ। বক্তব্য আমার না, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি, একেবারে ক্লিয়ারলি মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাফই নয়, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়তে দেরি, আমল নামা 1000 নেকি লেখা হইতে দেরি হয় নাই, একেবারে 1000 নেকি। শুধু তাই নয়, 1000 নেকি জমা হয়ে গেছে, সাথে সাথে পিছন থেকে 1000 গুনাহ ঝরে গেছে। বুঝেন, এত দামি মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ মাজলিস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
গোটা আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি নেকে পূর্ণ করে দেয়। বুখারী শরীফ তো শেষই হয়েছে। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم حبيبتان الى الرحمن। ये तो আল্লাহর সিফাত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে আবার কিসের প্রিয়? সব গুণই তো আল্লাহ। তার মানে কি হলো? হাবিবাতানে ইলা রহমান, হাবিবাতানে আয় মাহবুবাতানে, ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতান ইলা রহমানের অর্থ হলো এই কালেমা যারা পাঠ করবে, যারা উচ্চারণ করবে, তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জিকির নাই আমাদের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দ্বারা কিতাব শুরু করছেন। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি এই দর্সে হাদিসের মধ্যে বলতেন, ইমাম বুখারীর নিয়াতের হাদিস দ্বারা শুরু, জিকিরের হাদিস দ্বারা শেষ। কি ইঙ্গিত? যে ব্যক্তি নিয়াত ঠিক, জিকির ঠিক, তার সব ঠিক। হ্যাঁ, কি ঠিক ভাই? কয়টা জিনিস? কি কি? সব, তার সব ঠিক। নিয়াতে ভেজাল, জিকিরে ভেজাল, সব জায়গায় ভেজাল। এই যত ভেজাল দেখেন না, আলেমের মধ্যে ভেজাল, বক্তার মধ্যে ভেজাল, অমুকের মধ্যে ভেজাল, তমুকের মধ্যে ভেজাল, সব নিয়াতের মধ্যে কারবার, জিকিরের মধ্যে কমতি। এই কারণেই সব জায়গায় ভেজাল। জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকরুমুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। অনবরত মাজলিস ও রহমত সাকিনা বর্ষণ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছে। জিকির নাই, জিকির করতেই চাই না। একদল মানুষ তো জিকির করেই না, বরং যারা জিকির করে তাদেরকে পছন্দ করি না। কপাল পোড়া। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে, হাদিস কার সিয়াসতটার মধ্যে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুরসি, ওয়ানা মাহু ইযা যাকারানি, বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় তখন আমি তার সাথী হয়ে যাই। ওয়ানা মাহু, কিভাবে জানি না। অন্য রাওয়ায়াতের মধ্যে কি আসছে? ওয়ানা জালিসুম মান যাকারানি, যারা জিকির করে আমি তাদের পাশে কুদরত দিয়ে বসিয়া যাই। জিকির নেই, জিকির মোটে পছন্দই করি না। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন মন, আমার শরীর এবং মন এখানেই থাকবে না। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব। যদি শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হয় প্রত্যাখ্যান করব। কেন? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মোমেন। শোনেন,
গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না, যদিও শরীয়তের খেলাফ সেই আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, পীর করুক না কেন, উস্তাদ করুক না কেন, নেতা করলে মানতে হবে। হ্যাঁ, নেতায় যদি শরীয়তের খেলাফ আদেশ করে অবশ্যই মানতে হবে। যদি দল করে, আপনারা কি করেন ভাই বুঝেন? আমি আগেই বলছি ওয়াজ খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, অনুধাবন করেন। যদি গুনার উপর আদেশ আমার বাবা করে, শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু লেকিন শরীয়তের খেলাফ আদেশটা মানা যাবে না। যেমন বাবা তো দুনিয়াদার, কি বলতেছে, এই নামাজ টামাজ বাদ দে, দোকান কর। এরকম বাবা আছে না হাজার? এরকম বাবা আছে না? আল্লাহ পাক সন্তানকে ঈমান দান করছে, সন্তানকে দ্বীনের বুঝ দান করছে, কিন্তু বাবাকে মাহরুম করে দিস। আছে কি নাই? যেমন আবু জেহেলকে আল্লাহ পাক মাহরুম করে দিস, কিন্তু তার সালা ইকরামাকে আল্লাহ পাক কবুল করে বলিস। খেলা তো আল্লাহর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কবুল করছে, তার বাবাকে খাজা আবু তালেবকে মাহরুম করে দিছে। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে কবুল করছেন, তার বাবাকে মাহরুম করে দিছে। হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে কার কোনো হাত নাই। আল্লাহ পাক গোলামকে কবুল করতে পারে, মালিককে মাহরুম করতে পারে। বেলাল হাফসির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, কালো কুচ্ছিত, তাকে আল্লাহ পাকের পেয়ারা বানায় নিস, আমার মাওলার পেয়ারা বানায় নিস। গরিব, ও গরিব, তোমার টেনশনের কিছু নাই, তোমার টেনশনের কিছু নাই। তুমি মাওলার প্রিয় হয়ে যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক বাদীকে বাদশা খুবই মোহাব্বত করতেন, ভালোবাসতেন। অন্যান্য সুন্দরী বাদীরা তারা চিন্তা করতেছে, আমরা এত সুন্দরী সুশ্রী, এত রূপসী, আমাদেরকে বাদ দিয়ে রাজা ওই কুৎসিত কালো বাঁধিটাকে এত মোহাব্বত করার কারণটা কি? বাদশা বুঝতে পারছে। তিনি উত্তর দিলেন না জবানে। তিনি কি করলেন, একদিন সুন্দুকের মধ্য থেকে মণিমুক্তা যাহা কিছু আছে সব কিছু বিলাইতেছে, দুই হাতে বিলাইতেছে, ফালাইতেছে, আর কি বলতেছে, যে যা টোকাতে পারো সব মালিক তুমি, যে যত নিতে পারো তার মালিক তুমি। কি ভাবতেছেন? রাজকোষ থেকে স্বর্ণের মুদ্রা, হীরকখণ্ড, ডায়মন্ড, বিভিন্ন দামি সোনা রূপা বিলাইতেছে। সবাই পাগল হয়ে সবাই টোকাইতেছে, যে যত নিতে পারে মালিক তো সে। কিন্তু ওই কালো কুৎসিত বাঁদিটা এক কোনায় দাঁড়ায় রয়েছে। অন্যান্য বাদীরা গালাগালি করতেছে, ভর্সনা করতেছে, এমনিতেও বোকা, দেখতেও কালো, আর মাথায় কোনো ঘিলেও নাই। দুই হাতে বাসায় বিলাইতেছে, যে যা পারো নিয়ে যাও, আর ও দাঁড়ায় রয়েছে। এখন বাদশা ধমক দেওয়া বলছে, এই সবাই নিচ্ছে, তুই নিচ্ছ না কেন? তুই নাও না কেন? বলে বাদশা, আমি মালিক দিয়া করবো কি? আমি তো চাই তোমাকে, আমি তোমাকে চাই। ওরা যা কুড়াতে পারবে তার মালিক হবে, আর তোমাকে তুমি পেয়ে যাই, তাই সব কিছুর মালিক আমি হয়ে যাবো। মাল্লাহুল মাওলা ফালাহুল। এমন কিছু গরিব আছে, যদিও বাহ্যিক দৃষ্টিতে গরিব, কিন্তু তাদের কলবটা কত বড় ধনী। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? আল গিনা গিনান নফস, মনের ধনী বড় ধনী। কি কথা ঠিক না? গরিবের মধ্যে কোনো
এর মধ্যে আফসোসের কিছু নাই তো। আফসোসের বিষয় যদি মাওলাকে না পাই, আফসোসের বিষয় সেখানে। গরিব আর ধনীর মধ্যে ফরকটা কি, পার্থক্যটা কি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্কে সুলাইমানি শাহ করে উঠতেছেন, বুঝেন তো, 40,000 সৈন্য নিয়ে বিশাল তক্ত ধাম ধাম করে উঠতেছে, পাখিরা উপরে ছায়া করতেছে। বুঝেন ভাবটা কেমন? হ্যাঁ, ভাবটা কেমন? আপনি এত বড় ব্যাগ বন্ধ করে দেন। শাঁ করে উঠতেছে। এক কৃষকের মাথার উপরে সেই তখ্তের ছায়া পড়ছে। কৃষক উপর দিকে তাকায় বলছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কত সম্মানিত করছে, কত ইজ্জত দান করছে, কত ফজিলত দান করছে। এই আওয়াজ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে পুষছে। উম্মি ফাওরান তিনি ডাক দিয়ে বলতেছে, কৃষক শোনো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত, যে ফজিলত দান করছে, এর চেয়ে বেশি নিয়ামত, অনেক বেশি ফজিলত, তুমি যদি একবার সুবহানাল্লাহ পড়ছো তার অনেক বেশি সওয়াব, অনেক বেশি দাম। বলে কেন? বলে আমার তখ্ত আমার হায়াতের সাথে সম্পৃক্ত, যতদিন আমি জিন্দা আছি ততদিন তখ্ত আছে, কিন্তু যখন আমি থাকবো না তখ্তও শেষ। কিন্তু একবার যদি সুবহানাল্লাহ পড়ো, একবার যদি আলহামদুলিল্লাহ পড়ো, এর কোনো মৃত্যু নাই, এর কোনো ধ্বংস নাই, এর কোনো শেষ নাই। এই একবার সুবহানাল্লাহর সওয়াব তুমি কবরে পাবা, একবার সুবহানাল্লাহর সওয়াব কিয়ামতের ময়দানে পাবা, একবার সুবহানাল্লাহর সওয়াব মিজানে পাবা, একবার সুবহানাল্লাহর তাসির পুসরাতে দেখতে পারবা। কি কথা ঠিক না? এর কোনো শেষ নেই, কোনো শেষ নেই। এমনকি জান্নাতের মধ্যে জান্নাতীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পড়বে, আর কিছু না। নামাজ নেই, রোজা নেই, কিছু নেই। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইবাদতের নিয়ামত দান করছে, ইবাদতের নিয়ামত, তার চেয়ে বড় ধনী আর কেউ নেই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, হঠাৎ ছাদের উপরে আওয়াজ। কিসের আওয়াজ? কিসের আওয়াজ আসতেছে? এই তুমি কি, কেন ঘুরতেছ? কইলে আমার একটা উট হারানো গেছে, এটা খোঁজার জন্য এখানে আসছে। গাধা, তুই উট খোঁজ করবি তো বাগানের মধ্যে, মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে? এই শাহী মহলের ছাদের উপরে উট আসে নাকি? এখানে উট পাওয়া যায় নাকি? এটা বাসভবন, রাজার দরবার, সেখানে উট খোঁজ করতে আসছো, আবার তার ছাদের উপরে? হ্যাঁ, এখানে উট পাওয়া যায়? আহাম্মক। এবার ফকির বলতেছে, আমি এতদিন তোমাকে অনেক বুদ্ধিমান ভাবছিলাম, এখন দেখি তুমি বড় হাম্মক। কল তা আবার কি? কলে যেরকম ছাদের উপরে উট পাওয়া যায় না, এই শাহী মহলের মধ্যে আমার মাওলাকে পাওয়া যায় না। বাস, বয়ান এতটুকু, কারবার শেষ। বয়ান এতটুকু, কিন্তু তীরের মতো কলিজার মধ্যে লাগছে, তীরের মতো কলিজায় লেগে গেছে। কোথায় পাবো সেই মাওলাকে? এই ছুট আরম্ভ হয়ে গেছে। ইব্রাহিম খাওয়াস রহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। ইব্রাহিম খাওয়াস রহমাতুল্লাহ আলাইহি যখন লাকাম পাহাড়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে ছিলেন, তিনি একদিন পাহাড়ের এক গলির থেকে হাঁটতেছিলেন। এর মধ্যে দেখে সেই পথের পাশে একজন ব্যক্তি পড়া অবস্থায় তার সমস্ত শরীরের মধ্যে ভেমরুলে আঘাত করতেছে, ভেমরুলে আঘাত করতেছে। আর উনি আল্লাহ 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 জপতেছে, জবানে জিকির জপতেছে। উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। অমনি সেই ব্যক্তি জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম, কেমন আছো? সে ভরকে হয়ে গেছে, আমাকে চিনলো কিভাবে? আমাকে চিনলো কিভাবে? নিশ্চিত রহস্য ভিন্ন, রহস্য ভিন্ন।
ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি রাস্তা হাঁটার সময় হঠাৎ একটা আনারের দিকে তার নজর গেছিল। সে সেখান থেকে সিরা সেটা খাইছে, একটু তিতা লাগছে, তিতা লাগার পরে ফালাইয়া দিছে। এখন ইব্রাহিমের খাওয়াস রহমতুল্লাহ বলতেছেন, আমি তো তোমার ব্যাপারে খুব আশ্চর্য হইতেছি, তুমি আমাকে চিনে ফেলছো, নিশ্চয়ই আল্লাহর সাথে তোমার গভীর সম্পর্ক আছে। লেকিন আমি তোমাকে প্রশ্ন করতে চাই, যে ব্যক্তির সাথে আল্লাহর এইভাবে সম্পর্ক, তার অবস্থা এরকম কেন? এই রাস্তার ধারে ভেমরুলে আঘাত করতেছে, শব্দ নাই, তোমার অবস্থা এরকম কেন? কারণটা কি? এখন সে ব্যক্তি প্রত্যুত্তরে কি বলতেছে, তুমি আমার এই রহস্য নিয়ে এত আশ্চর্য হয়ে গেছো, আমি তো তার চেয়ে বেশি আশ্চর্য গেছি তোমার ব্যাপারে। তা আবার কি? তুমি একটা ফলের দিকে লুলুপ দৃষ্টি করলা কিভাবে? একটা ফলের দিকে লুলুপ দৃষ্টি করলা কিভাবে? সেটাকে খাইলা কিভাবে? শোনো ইব্রাহিম, আমাকে যে ভেমরে আঘাত করতেছে, যদি আঘাতের সহ্য করতে না পারি আমি মারা যাব, তাতে কিছু আসে যায় না। কিন্তু তোমাকে যে নফসে আম্মার যে আঘাত করছে, আল্লাহ না করুক এই নফসে আম্মার এবং শয়তানের আঘাত যদি বাঁচতে না পারো, তাহলে কবরে উপায় নাই, কিয়ামতে উপায় নাই, পুসরাতে উপায় নাই, মিজানে উপায় নাই। তুমি সেখান থেকে আগে বাঁচো। আমাকে নিয়ে আশ্চর্য হয়ে গেছো কেন? জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করেন, আমি একবার হেরেমের মধ্যে গেলাম, দেখি একেবারে নিঃস্ব এক ব্যক্তি হেরেমের এক খাম্বার কিনারায় মোহাব্বত এবং প্রেমের শুধু হাস ছাড়তেছে। আমি তাকে সালাম দিলাম, সালামের জবাব দিছে। বললাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ বললে একটা চিল্লান দিস। আপনি কোনো ব্যথিত কেন? প্রেমের ব্যথা। এই কথা বলার সাথে সাথে জুন্নুন বিসরি রহমাতুল্লাহ এর মধ্যেও হালাত চলে আসছে, তিনিও কাঁদলেন, ওই ব্যক্তিও কাঁদলেন। আমাকে প্রেম, মাওলার মোহাব্বত আমাকে এই নিঃস্ব অবস্থায় ফেলে দিয়েছে। এই কথা বলি একটা চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জন্য কাপড়ের ব্যবস্থা করবেন, বাজারে গেছেন কাপড় আনার জন্য। মুহাসিনুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ঘটনা নিয়ে আসছে, বাজারে গেছে কাপড় আনার জন্য, কাপড় নিয়ে আসতে সেটাকে লোক নাই, সেখানে লোক। আশ্চর্য বিষয়, এ আবার কোন রহস্য? তাকে পাই না কেন? কোথায় গেল খুঁজতেস, এর মধ্যে একটা আওয়াজ পাইতেস। শোনো জুন্নুন, এই ব্যক্তিকে দুনিয়া বার তাকে ধরতে চাইছে, কিন্তু সে দুনিয়াকে ধরা দেয়নি। দুনিয়ার সম্পদ তাকে ধরতে চাইছে, সে দুনিয়ার সম্পদ থেকে নিজেকে গুটায় নিস। যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রেদওয়ান ফেরেশতা আসছে, রেদওয়ান আসছে জান্নাতে নিবে, কিন্তু জান্নাতকে প্রত্যাখ্যান করছে, সে জান্নাতও যাবে না। তাহলে এখন কোথায় আছে সে? ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। এখন সেখানে আছে, কায়নাতের বাদশার সামনে আছে। এক ভিন্ন জগৎ, এক ভিন্ন জগৎ। তারিকুদ দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি তারিকুদ দুনিয়া ছিলেন। গোটা নবীদের মধ্যে তারিকুদ দুনিয়া সবচেয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন নবীদের মধ্যে দুই ধরনের নবী ছিলেন। এক ধরনের নবী যারা বাদশাহী করছেন, রাজা ছিলেন, ধনী ছিলেন, যেমন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে বাদশাহী চাইয়া নিয়ে আসছে এবং বলছে, মাওলা এমন বাদশাহী দেবা যে বাদশাহী আর কাউকে না দাও, আমার জন্য খাস। বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন। আইয়ুব নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন। আবার কিছু নবী ছিলেন তারিকুদ দুনিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি তারিকুদ দুনিয়া ছিল কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে দুনিয়ার কিছুই গ্রহণ করতেন না, এত বড় জাহেদ ছিলেন। একদিন একটা ইট মাথায় দিয়ে শুয়েছিলেন, শয়তান বলতেছে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে, অমনি ইটটা মেলা মারছে, নে তোর দুনিয়া, এইটাও ব্যবহার করবো না।
নবী ঈসা আলাইহিস সালাম একদিন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, দৌড়ে হয়ে গেছে না তাঁবুর মধ্যে, সেখানে আশ্রয় গ্রহণ করবেন। দেখেন এক মহিলা, তা মহিলার কাছে থাকবে কিভাবে, বের হয়ে আসছে, দৌড়ে ঢুকছে এক পাহাড়ের গুহার মধ্যে, গিয়া দেখে সিংহ। এবার নবী ঈসা আলাইহিস সালাম সিংহের পিঠের উপরে হাত রেখে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য কোনো না কোনো আশ্রয়স্থল রাখছে, কিন্তু বন্দা ঈসার জন্য কোনো আশ্রয়স্থল রাখে নাই। কি বুঝতেছেন? তারিকুদ দুনিয়া। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস উম্মতের অবস্থা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত নেয়ামত, এত ফজিলত এদেরকে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি হাজারো ধনী হও, অসুবিধা নাই, কিন্তু শরিয়াত অনুযায়ী চলো। বাদশাহ হও, অসুবিধা নাই, কিন্তু শরিয়াতের খেলাফ করতে পারবা না। হাজার হাজার কোটি টাকার মালিক হও, যেমন আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় ধনী ছিলেন, হাজার হাজার উট ছিল, হাজার 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 দুম্বা ছিল, ভেড়া ছিল, বকরি ছিল, গরু ছিল। তৎকালীন সময় তো যে ব্যক্তির এই সমস্ত পশু বেশি থাকতো সেই ধনী। ওই সময় বাদশাহ ছিলেন, ধনী ছিলেন। ফেরেশতারা বলতেছে, মাওলা তোমার আইয়ুব এত ধনী টনি হইয়া তোমাকে ভুলিয়া গেছে। কল না রে, বলে তো নাই, পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক অসুখ লাগাই দিস, অসুস্থ করে দিস। অসুস্থ হইতে হইতে এমন অবস্থা, তা আপনারা ঘটনা সবাই জানেন, মানুষের জঙ্গলে ফেলাই দিয়ে আসছে, স্ত্রী ছাড়া আর কেউ নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় আসছেন, আসিয়া সালাম দিছে, কিন্তু সালামের জবাব তাৎক্ষণিক নেন নেই, অনেকক্ষণ পরে সালামের জবাব নিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ নবী আইয়ুব সালামের জবাব নিতে দেরি করলেন কেন? বলে, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মেহমান পাঠাইছেন আমার জিব্রার মধ্যে, যারা আমার জিব্রার আঘাত করে খানা খায়। কিছু পোকা লাগাই দিয়েছে আমার জিব্রার মধ্যে, তখন ওই পোকাগুলি খাইতে ছিল। যদি আমি সালামের জবাব নেই, তার নাড়া লাগবে, ওদের খানার ডিস্টার্ব হবে, যেহেতু মেহমান আল্লাহ। এর জন্য সালামের জবাব পড়ে নিছে। তারা কি মালিককে চিনছে? রেজায় কাজা ওয়াজিব, রেজায় কাজা মনে যেই হালাতে রাখছে, সেই হালাতে রাখছে। ও মোমেন, ও মুসলমান, তারা এত ত্যাগ করতে পারছে, অথচ তুমি নামাজের ত্যাগ করতে পারবা না? একটু নামাজের ত্যাগ করতে পারবা না? নামাজের সময় দোকান বন্ধ করতে পারবা না? নামাজের সময় রিক্সাটাকে থামাতে পারবা না? নামাজের সময় কি একটু কাজ বন্ধ করতে পারবা না? এত নেমা খারাপ। ও আমার মা বোনেরা, সেই মাওলাকে একটু সিজদা দিতে পারবা না? ও যুবক, ও মুরব্বী, মাওলাকে পাওয়ার জন্য তারা এত ত্যাগ করছে, এত সাধনা করছে, আর আজকে তুমি আমি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। নেমো খারাপ। তারা মাওলাকে পাওয়ার জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য হিজরত করছে। মাওলাকে পাওয়ার জন্য ছোট বাচ্চা ইসমাইলকে মরুভূমির মধ্যে রাখিয়া, যেখানে গাছ ছিল না, পালা ছিল না, ছায়ার কোনো ব্যবস্থা ছিল না, পানিও সেখানে ছিল না, সামান্য কিছু খানা দিয়া, একটু পানি দিয়া
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে, পিছনের দিকে তাকায় না, ভয় লাগবে। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, স্বামী তুমি কোথায় যাইতে আসো? কলে আমি তো এখান থেকে রওনা করছি। কলে কোথায় যাও? কলে অমুক দেশে চলিয়া যাব। আমাদের উপায় কি? আমাদের উপায় কি? আমরা এখানে কিভাবে থাকবো, কি খাবো? যেই খানা যেই পানি 2-1 দিন পরে সব শেষ হয়ে যাবে। এখানে মানুষ নাই, গাছ নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। অথচ তুমি আমাদেরকে রাখিয়া কোথায় যাইতে আসো, কি অবস্থায় যাইতে আসো? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা শব্দ করছে, আমার মাওলার হুকুম হয়ে গেছে। মাওলার হুকুম হয়ে গেছে। কেমন মহিলা! হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার স্বামী যদি মাওলার হুকুম হয়ে থাকে আমার কোনো আফসোস নাই, আমি তোমাকে বাধা দিব না। আমার মাওলা যা বলছে তুমি পালন করতে থাকো, কিন্তু একটু অনুরোধ থাকবে, 2-1 দিন পর তো মারা যাব, একটু দাফন করিয়া যাইও, খবর দিয়ে। হে আমার মা বোনেরা, যদি হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে রাজি খুশি করার জন্য এত ত্যাগ করতে পারে, তুমি আমি কি ত্যাগ করলাম? এ আমার যুবক বাবারা, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি নিজের গর্দান ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কি ত্যাগ করলাম? কি ত্যাগ করলাম? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাওলাকে পাওয়ার জন্য তায়েফের ময়দানে নিজের মাথার থেকে রক্ত ঝরাইতে পারে, রক্ত পড়তে 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 জুতা মোবারক আটকে গেছে, খুলতে পারে না, তুমি আমি কি ত্যাগ করলাম? আমার নবীর এক ফোঁটা রক্তের দাম গোটা দুনিয়া বিক্রি করা হইতে পারে না। গোটা আসমান জমিন বিক্রি করলো, আমার নবীর এক ফোঁটা রক্তের দাম হইতে পারে না। আর তখন আমার মাওলা কেমনে দেখছে, আল্লাহ আল্লাহ। আরে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস হেরেমের মধ্যে সিজদা করছে, আবু জাহেলরা বসা। অমনি আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে কে আছে অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি মুহাম্মদ যখন সিজদা করবে তার ঘাড়ের উপরে কে চাপাইয়া দিতে পারো? এক কম্বক নালায়েক কাফের বলতেছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়িয়া গেলেন, সেই উটের পচা নারী ভুঁড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দিয়েছে। আমার নবী মাথা তুলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, আমি দৃশ্য দেখতেছিলাম কিন্তু আমার কোনো ক্ষমতা নাই, আমি আমার নবীকে উপকার করব, সাহায্য করব, এই ক্ষমতা আমার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কে যেন খবর দিয়েছে, তোমার বাবার এই অবস্থা। আরে আমার নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিছে, আর ওরা খিল 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 করে হাসতে আছে, নাচানাচি করতে আছে। কেমন বোঝো কেমন লাগে, কেমন বোঝো কেমন লাগে, দাওয়াত ভালো মতো বুঝাইয়া দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, সে আইসা দেখে তার বাবার এই অবস্থা, ছোট ছোট বাচ্চার মনের মধ্যে কি যে কষ্ট।
বাবার এই অবস্থা দেখিয়া ফাতেমা রাদিয়াল্লাহু কলিজার মধ্যে কি যে ব্যথা লাগছে। কোন রকমে কষ্ট করিয়া নারী বুড়ি সরাইয়া ফেলাইছে। আমার নবী মাথা তুলছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, অমুককে তুমি বিচার করিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যাদের বিরুদ্ধে বরদোয়া বের হয়ে গেছে, আমি দেখছি বদরের অমুক অমুক জায়গায় শয়তানগুলো সব পড়িয়া রইছে। এত কষ্ট আমার নবী করছেন, সেই দিন তোমার থেকে আমার থেকে বিলীন হইয়া যাইতে আছে ওরা কপাল পরার দলের। আমার নবীর সামনে কি জবাব দিবা? জবাব ঠিক না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা না। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। সেখানে পুরুষ ছিল, মহিলা ছিল, ছোট ছোট বাচ্চাও ছিল। কাফের বেঈমানরা কোনো খাদ্যের ব্যবস্থা করতো না। কেউ খাদ্য দিলেও তাদেরকে বাধা দেওয়া হইতো। কোনো খাদ্য তাদের কাছে বিক্রিও করতো না। পানির ব্যবস্থা ছিল না। গাছের পাতা খাইয়া খাইয়া ছাগলের বড়ির মতো আমার নবী পায়খানা করছে। না খাইতে খাইতে মহিলাদের স্তন শুকায়া গেছে। মহিলাদের বুকের মধ্যে দুধ নাই। যখন বাচ্চাগুলি বুকের মধ্যে টান মারছে, দুধ না পাইয়া ঠাট্টা মারিয়া চিল্লান মারছে। বাচ্চাদের এই অবস্থা মার চোখের সামনে কেমন যে লাগছে, আমার মাওলা ছাড়া তো কেউ বুঝতে পারে না। আল্লাহ, ও আমার মা বোনেরা, কি ত্যাগ করছো, কি সাধনা করছো, মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছো। একটু দাঁড়িয়ে রাখতে পারো না? ও মা, একটু পর্দা করতে পারবা না? একটু ইবাদত করতে পারবা না? তোমার সে আমার সে নেমখারা আমার দুনিয়াতে হইতে পারে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করেন নাই। উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁতের উপরে যখন বল্লম পড়ছে, পাথর পড়ছে, সির করে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। ফিনকি বাড়িয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। এ কপাল পোড়ার দলেরা, এ নেমখারামের দলেরা, হারাম খোরের দলেরা, সেই নবীর দিন আজকে তোমার সামনে আমার সামনে ধ্বংস হইয়া যায়, আর তোমার আমার কলিজায় ব্যথা লাগে না। তোমার সে আমার সে বড় বেঈমান আর কেউ হইতে পারে না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়া দেই। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সমস্ত উম্মত দৌড় মারবে। পথের মধ্যে একদল উম্মতকে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, কেন আটকায়া ফেলাইছো? তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, ইয়াবা সেবন করতো, গাঁজা টানতো, মদ পান করতো, বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া থাকতো, আপনার বিরুদ্ধে স্লোগান দিত, আপনার দল যারা করতো তাদেরকে ঘৃণা করতো, ইয়ার কি করতো, টুপি উঠে থুক মারতো, আলেম ওলামাদেরকে গালি দিত, আপনার দাড়ি ধরিয়া কত টানা হেসরা করত। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাগুলি শোনার পরে তার কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোহকান সোহকান সোহকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার নবীর শাফাত আমাদের সবার জন্য কবুল করিয়া নাও। এ নাফরমানের দলেরা, হারামখোরের দলেরা, আজকে যারা দল করতে গিয়া, রাজনীতি করতে গিয়া, ব্যবসা করতে গিয়া আজকে দুনিয়ার পাগল হইয়া যারা আমার নবীর সুন্নাত ভুলিয়া গেছ, আমার নবীকে নেতা মানবি না, তোর চেয়ে বড় কবর পড়ার কেউ হইতে পারে না। কিয়ামতের ময়দানে নেতার কোনো পরিচয় থাকবে না, দলের কোনো পরিচয় থাকবে না, এই বড় লোকগিরি কোনো লাভ হবে না, বাদশাহীর কোনো উপকার হবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার পরিচয় না দিলে কোনো উপায় হবে না, নাজাত পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী চলতে পারবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাউজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকে তারা হাউজে কাউসারের পানিও পান করতে পারবা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও, এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যাদের ঈমান আমল মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো যেরকম দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, গাদার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কে দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার নাফরমান বদমাশ বা ঈমান দেখবে কত মানুষ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে তার ছেলে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত বড় ভাই দেখবে ছোট ভাই চলিয়া গেছে, বড় ভাই আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর ধরা খেয়ে গেছে। আবার কত মুরিদ দেখবে পীর পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, মুরিদ বেচারা আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে তার গোলাম, কত মালিক দেখবে তার গোলাম পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, মালিক বেচারা আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব রহিমা খাতুন আব্দুর রহিম, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর, কামার, পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক তো ধরা খেয়া গেছে। কত সুস্থ ব্যক্তি দেখবে, অসুস্থ ব্যক্তি পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, অসুস্থ ব্যক্তি ধরা খেয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো। যখন নাফরমান বদমাশ বা ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়া আস্তে 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 পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে।
আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা যখন জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, কত বছর নিচে থাকতে যাইতে থাকবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। যখন জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামী নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবে, বলবো ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক। 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা ফেরেশতা মালিককে ডাকতে থাকবে। 1000 বছর পরে ফেরেশতা মালিক জবাব দিবে। 1000 বছর পরে জবাব দিবে। আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলা কি একবার আল্লাহ কইয়া ডাক মারলে, আমার মাওলা 10 বার ডাকে সাড়া দিয়া দেয়। আর জাহান্নামের ফেরেশতা মালিককে 1000 বছর পরে ডাকতে ডাকতে সাড়া দিবে। জাহান্নামীরা আমাকে কেন ডাকো? বলবে ভাই মালিক, কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, গলা শুকায় গেছে, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। 1 গ্লাস পানি দাও, একটু গোসলের ব্যবস্থা করো। দুনিয়ার মধ্যে অশান্তি লাগলে একটু গোসল করলে ভালো লাগতো, আরাম লাগতো। জাহান্নামীদের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, যখন ওই গরম পানি মাথার উপরে ঢালিয়া দেওয়া হবে, মাথার তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে গিয়া নারী বুড়ি জ্বালাইয়া সব পিছন থেকে ফালাইয়া দিবে। যখন গরম পানি শরীরের উপর থেকে বাইয়া বাইয়া পড়তে থাকবে, পানির সাথে সমস্ত শরীরের চামড়াগুলি খুলিয়া খুলিয়া পুড়িয়া নিচে পড়িয়া যাবে। আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার চামড়া পড়িয়া যাবে, আবার চামড়া উঠিয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আবার জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর, এত সুন্দর, এত আরামদায়ক জান্নাত তৈরি করিয়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলানা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি 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 গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আমার মাওলা পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম তাদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করব, কিন্তু এখনো আমি সাক্ষাৎ করি নাই। হে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। বাবারা জান্নাতের মধ্যে যত নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত আমার মাওলার দিদার। সবচেয়ে বড় নেয়ামত আমার মাওলার দিদার। যদি আমার মাওলাকে দেখতে চাও, চক্ষুকে হেফাজত করো, হারাম থেকে চক্ষুকে হেফাজত করো।
আমার মাওলায় পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। চক্ষুকে হেফাজত করো আল্লাহ। মান মালা আইনাহু মিনাল হারামি মালাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যেই ব্যক্তি চক্ষুকে হারাম জিনিস দিয়া তৃপ্তি লাভ করাইবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা চোখের মধ্যে জাহান্নামের আগুন ভরিয়া দিবে। আল্লাহ তুমি হেফাজত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। চক্ষুকে হেফাজত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। জবানকে হেফাজত করার তৌফিক দিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, আজকে বেঈমানরা মুসলমানদেরকে বেঈমান বানাবার চক্রের মধ্যে লিপ্ত। কাউকে রাজনীতির লোভ দেখাইয়া, কাউকে কন্ট্রাক্টরের লোভ দেখাইয়া, কাউকে চাকরির লোভ দেখাইয়া, কাউকে ক্ষমতার লোভ দেখাইয়া, কাউকে অর্থের লোভ দেখাইয়া আজকে আমার মুসলমান সন্তানদেরকে বেঈমান বানাবার চক্রান্ত করতে আছে। আমার মুসলমান বাবাদেরকে বেঈমান বানাইয়া ফেলাইতে আছে। আমার মুসলমান মা বন্ধুকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে। ওরে মুসলমানের দলেরা, মুমিনের দলেরা, গোটা দুনিয়া মুসলমানের এক হাতে দিলে তারা কোনদিন ইসলাম ছাড়তে পারে না। গোটা দুনিয়া মুসলমানের এক হাতে দিলে ঈমান ছাড়তে পারে না। গোটা দুনিয়ার লোভ দেখাইলে মুসলমান ঈমান হারা হইতে পারে না। কাজে আজকের থেকে নিয়াত করে আমার দল যায় যাক, আমার নেতা যায় যাক, আমার টাকা যায় যাক, আমার সম্মান যায় যাক, আমার এমপিগিরি যায় যাক, আমার মিনিস্টারগিরি যাক, আমার ঘর যায়, আমার বাড়ি যায়, আমার স্ত্রী যায়, আমার ছেলে যায় যাক, গোটা দুনিয়াকে লাত্তি মারতে পারবো, আমার মাকে আমি ছাড়তে পারবো না। আমি গোটা দুনিয়াকে ত্যাগ করতে পারবো, নবীকে আমি ত্যাগ করতে পারবো না। গোটা দুনিয়ার উপর আমি লাত্তি মারতে পারবো, আমি ইসলামের মোহাব্বত কমাইতে পারবো না। আল্লাহ এতে সব যায় যাক, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আপত্তি নাই। এই মনের মধ্যে ঈমানকে মজবুত করো, মনকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করো, মনকে বুঝালে মন দুনিয়াতে কয়দিন বাঁচবো। আহা আমার সাথী আজকে দুনিয়াতে নাই, আমার ছোট ভাই দুনিয়াতে নাই, ও মুরব্বী তোমার সন্তানও দুনিয়াতে নাই, ও দাদা ও নানা তোমার নাতিও তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ও বন্ধু তোমার বন্ধুকে তুমি দাফন করিয়া ফেলাইছ, ও পাড়ার লোক আজকে খুঁজিয়া দেখো পাড়ার মধ্যে কত লোক আজকে দুনিয়ার মধ্যে নাই। আমি একদিন থাকবো না, কাজী গরিব হইলেও মারা যাব, ধনী হইলেও মারা যাব, সুখে থাকলেও মারা যাব, অসুস্থ অসুখ হইলেও মারা যাব। কাজে আমি মাওলাকে না নিয়ে আমার মাওলার কবরে যাব না। মনকে ভালো মতো বুঝাও, আজকের থেকেই তওবা করো। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।